আজাদ হোসেন আজাদ ভাই দীর্ঘ 17 বছরে 70টার উপরে তার উপর মামলা এবং প্রায় 30-35 বার সে কারাবরণ করেছেন। আমাদের দেশনায়ক তারেক রহমান একটা ঘোষণা দিয়েছিলেন, ত্যাগী এবং আন্দোলন সংগ্রামে যারা সামনে থেকে আন্দোলন সংগ্রাম করেছেন সেই নেতাকেই নমিনেশন দেবেন। আমরা আসলে মর্মাহত হয়েছি, এমন একজন ব্যক্তিকে মনোনয়ন দিয়েছেন, তার বয়স প্রায় 95 থেকে 97 বছর বয়স, সেই দীর্ঘ 17 বছর সে আন্দোলন সংগ্রামে ছিলেন না। আমাদের আন্দোলন সংগ্রামে আজাদ সাহেব সামনের কাতার থেকে দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করেছেন। তার জন্য আমরা চাই যে তাকে মনোনয়ন দিলে সে বিপুল ভোটে এই আসনটা আমরা ধানের শীষ প্রতীকে জয়যুক্ত করতে পারবো। দলের প্রতি আমাদের চাওয়া আপনারা নিশ্চয় জেনেছেন, আমরা দীর্ঘদিন ধরে মানববন্ধন করছি। আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা আজাদ হোসেন দীর্ঘ 17 বছর রাজপথে ছিলেন এবং আন্দোলন সংগ্রামে উনি ছিলেন। উনি যদি আন্দোলন সংগ্রাম যদি না করত, এই শহরে আন্দোলন করার একটি ব্যক্তিও ছিল না। এম আকবর আলী সে বিগত 17 বছরে কোনো আন্দোলন সংগ্রামও করেনি, এলাকাতেও আসেনি এবং কোনো নেতাকর্মীদের পাশেও দাঁড়ায়নি এবং সে 97 বছর বয়সে একটা বৃদ্ধ। এই 5.5 লাখ ভোটারের কাছে তার মতন শারীরিক কন্ডিশনের লোক নিয়ে নির্বাচন করা সম্ভব না। উল্লাপাড়াতে জামাতে ইসলামের হেভিওয়েট প্রার্থী, সেই প্রার্থীর সঙ্গে এরকম একটা শারীরিক দুর্বল প্রার্থীকে নিয়ে আগানো যাবে না। আমাদের দাবি তৃণমূলে 17 বছর যে আন্দোলন সংগ্রাম করেছে, 70টি মামলা, 26 বার কারাবরণ করেছে সেই নেতা আজাদ ভাইয়ের এই 17 বছর নেতাকর্মীদের পাশে ছিল, নেতাকর্মীদের খোঁজ খবর রেখেছে এবং প্রতিটা কর্মসূচি সে উল্লাপাড়ার সমস্ত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদেরকে নিয়ে আন্দোলন সংগ্রাম করেছে। এবং আমাদের তৃণমূলের নেতাকর্মীদের দাবি আমাদের এই এম আকবর আলীকে পরিবর্তন করে আমাদের এই তৃণমূলের নেতা আজাদ ভাইকে মনোনয়ন দেওয়ার জন্যে তারেক রহমানের কাছে এবং দেশ খালেদা জিয়ার কাছে আমাদের আকুল আবেদন।